আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে খুবই সহজভাবে বিফ মশলা রেসিপিটা তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা ছিল ঈদের একটা রেসিপি, তবে আমি কিছু সমস্যার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই একটু দেরি হয়েছে। আর এই বিফ মশলা রেসিপিটা বিফ রেজালা রেসিপি থেকে কোনো অংশে কম হয়নি। আর বাসার সবাই তো অনেক প্রশংসা করেছে যে সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুস্বাদু বিফ মশলা কিভাবে রান্না করা যায়। তো চিন্তা করলাম রেসিপিটা আপনাদের সাথে আসলে শেয়ার করা দরকার। তো নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো প্রথমে চুলাতে আমি একটা সসপ্যান বসাইছি, তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তারপরে এখানে দিয়েছি আমি বড় সাইজের একটা ইন্ডিয়ান পেঁয়াজ কুচি করে কেটে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। আর পেঁয়াজ বেরেস্তা হতে হতে আমি এখানে একটু আপনাকে মাংসটা দেখিয়ে দিতেছি। মাংসটা এখানে আমি বিফ নিয়েছি 2 কেজি আর রেগুলার কাট করে কেটে নিয়েছি। আর মাংসের সাথে কিন্তু হাড় চর্বি সব কিছুই ছিল। তো এটাকে আমি ধুয়ে একটা স্টেনারের সাহায্যে আর কি ঝরানোর জন্য রেখেছিলাম, আপনাকে একটু দেখিয়ে দিলাম। তো এই ফাঁকে আমার পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে। এখন এখানে আমি ধুয়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে 5-6 মিনিটের মতো ভেজে নিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচেই আছে। তারপরে এখানে আমি 5-6 মিনিট পর দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে দিলাম 4-5টা এলাচ, দিয়ে দিছি 4-5টা লং আর মিডিয়াম সাইজে 2টা দারুচিনি। তারপর দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এটাকে এভাবেই ভালোভাবে মিক্সড করে আমি এটাকে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। অর্থাৎ আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে আর গরম মশলার যে কাঁচা স্মেলটা, এটা সম্পূর্ণ যাতে মাংসের গায়ের সাথে লেগে যায় এবং কি মাংসের গায়ের থেকে পানি বের হয়ে মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে। অর্থাৎ 10-15 মিনিট সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিব। আর এই তো এরই মাঝে কিন্তু আমি আবার চলে আসলাম 15 মিনিট পর। আর মাংসটা এর মধ্যে কিন্তু কষানো কিছুটা হয়ে গেছে। এখানে দিয়ে দিতেছি আমি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিতেছি এখানে আমি পেস্তা বাদাম বেটে, এখানে আমি পেস্তা বাদাম বাটার পরে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। তো আমি পাত্রটা ধুয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিতেছি, অর্থাৎ বাটির মধ্যে যে এক্সট্রা মশলাগুলো লেগেছিল আর কি, ওগুলো ধুয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিতেছি এখানে আমি শুকনা মরিচ বেটে, এখানেও 2 টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিছি। বাইরে কাঁচামরিচের যেই দাম বাড়ছে, কাঁচামরিচ তো হাতি দেওয়া যায় না, আলমারির ভিতরে ভরে রাখতে হয়। আগে যেমন মানুষ পেঁয়াজ আলমারির ভিতরে ভরে রাখতো, তো এখন সেম কাঁচামরিচের ক্ষেত্রে হয়েছে। তো আর কি করবো, এখানে আমি শুকনা মরিচই বাইটা দিছি। তো এই তো এখানে সবগুলো উপকরণ দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও রেখে দিতেছি 10-15 মিনিটের মতো। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে মাংস যে আমরা রান্না করি, হোক সেটা মাটন কিংবা চিকেন কিংবা বিফ, এটা যত সময় নিয়ে কষিয়ে রান্না করবেন অত এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ লাগে। তারপরে হচ্ছে এখানে আমি আবারও চলে আসলাম 10 মিনিট পরে। আর এই পর্যায়ে কিন্তু মাংসের গায়ে গায়ে মশলাগুলো লেগে গেছে। তো এই তো এটাকে আমি নেড়ে চেড়ে এখন এটাকে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। আর এখানে আমি গরম পানি ব্যবহার করছি। চেষ্টা করবেন রান্না করার সময় সবসময় গরম পানিটা ব্যবহার করতে। আর মাংসতে পানি দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু প্রায় আধা ঘন্টা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। তাই মাংসটা কিন্তু এখানে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তবে অনেক মাংস আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার অনেক মাংস আছে দেরিতে সিদ্ধ হয়, তাই ওইটা এখানে মাথায় রেখে পানিটা অ্যাড করবেন। তো এই তো এটাকে আমি পানি দিয়ে পরিমাণ মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ফিরে আসতেছি বলক আসার পর। আর এই তো বলক এসে পড়েছে। এখন এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব, অপেক্ষা করতেছি পুরোপুরি রান্না হওয়ার জন্য। আর এই তো চলে আসলাম পুরোপুরি রান্না হওয়ার পরে। আর আমি কিন্তু মাংস রান্নার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছি। একটা কথা সবসময় মনে রাখবেন, মাংস রান্নার ক্ষেত্রে যত সময় বেশি নিয়ে মাংস রান্না করবেন, ওই মাংসের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো আমার এখানে কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে। আর আমি ঝোলটা এর থেকে আর টানাবো না, কারণ যখন এটা খাওয়ার উপযুক্ত ঠান্ডা হয়ে আসবে তখন ঝোলটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তাই এখানে আমি
এটাকে আর ঘন করব না, আমি নামিয়ে নিতেছি। আর অলরেডি আপনারা দেখতেই পারতেছেন এটা মানে ঠান্ডা হওয়ার পরে মানে অনেকটা ঘন হয়ে গেছে। তো এখন এটাকে আমি একটু আমার মন মতো ডেকোরেশন করে নিতেছি। তো এই ছিল আমার আজকের মতো খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বিফ মাসালা রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।